সন্দেশখালী খবরে আসি। সন্দেশখালী কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলা হয়। সেই ঘটনায় জামিন পেলেন শাহজাহান শেখের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত ফারুক আকুঞ্জি। একাধিক শর্তে তাকে শনিবার জামিন দিয়েছে বসিরহাট আদালত। এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করেন, কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। যদিও সমস্ত সওয়াল জবাব শেষে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। জামিন দিলেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সন্দেশখালী এলাকায় ঢোকার ক্ষেত্রে জারি থাকছে নিষেধাজ্ঞা। একই সঙ্গে সপ্তাহে 2 দিন সিবিআই এর দপ্তরে হাজিরাও দিতে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন সবই জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কারা করে বলবেন বিরোধীরা, তাই তো? কিন্তু যদি বলি অভিযোগটা দলের লোকেরাও করে, পুরুলিয়ার রঘুনাথপুরে এখন তৃণমূল বনাম তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি কাটমানির অভিযোগ নতুন নয়। সাধারণত বিরোধীরাই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করে, কিন্তু পুরুলিয়ার রঘুনাথপুরে সেখানে দলের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব তৃণমূলের শহর সহসভাপতি। তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভা সম্প্রতি পুরো এলাকার 6 ও 8 নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরি হয়, কিন্তু সেই রাস্তায় কিছুদিনের মধ্যে যে কে সেই কোথাও ফাটল, কোথাও পিচ উঠে কঙ্কালসার চেহারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে রাস্তা তৈরি হলো তার কেনই হাল? এখানেই রঘুনাথপুর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীরা নন, সরব তৃণমূলের রঘুনাথপুর শহর সহসভাপতি। দুর্নীতি হচ্ছিল, মানুষরা আমাদেরকে ফোন করেছিল, ওই জন্য আমরা ছুটে গেলাম। কারণ দুর্নীতির একটা বড় রকমের আখড়া আমাদের দেখতে পাচ্ছি, যে জন্য আমরা প্রতিবাদ করব। রাজ্যে তৃণমূল ভালো ফল করলেও লোকসভা নির্বাচনে এবারও পুরুলিয়া ধরে রেখেছে বিজেপি। তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভা 13টি ওয়ার্ড, লোকসভা নির্বাচনে 12টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, মাত্র 1টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শহর সহসভাপতির অভিযোগ, দলের একাংশে দুর্নীতির কারণেই লোকসভায় শোচনীয় হার। এই দুর্নীতির কারণের জন্য আজ রঘুনাথপুরের মানুষ আজ মুখ ফিরিয়ে নিয়েছে। প্রতিবাদ করছে না, তারা নিশ্চয়ই কাটমানি পেয়েছে বা খাচ্ছে। কালকে যাওয়ার পর আমাকে ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাকে ধমকি দিয়েছে, ফোনে তার রেকর্ডিং আছে, যে আমার ওয়ার্ডে যাবে কেন? আমি একটা ভাইস প্রেসিডেন্ট রঘুনাথপুর শহরের, আমার সব জায়গায় যাওয়ার অধিকার আছে। অবশ্যই তাদেরকে পদত্যাগ করা উচিত। কেন করবে না? তৃণমূল নেতার নিশানায় দলের কাউন্সিলররা। যদিও দুর্নীতি কাটমানির অভিযোগ উড়িয়ে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, আমি তো হুমকি দিয়েছি, হুমকিটা কি দিয়েছি সেটা তো লেখেনি, রেকর্ডেড আছে, দেখা। একদম দুর্নীতি হয় না, ওই রাস্তাটা কেউ করতে চাইছিল। সুকুমার তো আমার দলেরই ছেলে। যদি একটু ভাবমূর্তি বজায় রাখার ইচ্ছা থাকতো তাহলে ও আমার সঙ্গে কিংবা দারিকার সঙ্গে কিংবা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতো। অভিযুক্ত কাউন্সিলরদের পদত্যাগের দাবি করেছেন তৃণমূল নেতা। যদিও পুরপ্রধান কাউন্সিলরদের পাশেই দাঁড়িয়েছেন। প্রতিটি রাস্তায় আমাদের শিডিউল হিসাবেই কাজ আছে, এখানে নিম্নমানের কোনো গল্প নেই, দুর্নীতির কোনো গল্প নেই, রাস্তাগুলা মানুষের প্রয়োজন। শাসক দলের এই কোন্দল দেখে কটাক্ষ করে চলেছে বিজেপি। 100% দুর্নীতি হয়েছে, না হলে ওদের সভাপতিকে এটা বলে, তাহলে ওরাও ভাগ পায়নি, সেই জন্য এটার মধ্যে আছে। আমরা চাই যে ওরা পদত্যাগ করুক, পৌরসভা কীরকম চালাতে হয় আমরা দেখিয়ে দেব। শহর এলাকায় ভোট অঙ্ক এমনিতেই তৃণমূলের চিন্তা বাড়িয়েছে, তার উপর দলের অন্দরেই দুর্নীতির এমন অভিযোগ চাপ কি আরও বাড়ালো? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। নিট ফিরুক রাজ্যে দুর্নীতির পর জোরালো হচ্ছে আওয়াজ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্টে গড়িয়েছে জল। এই অবস্থায় বছর 10 আগের সিদ্ধান্তের বিরোধিতায় স্বর উঠছে জোরালোভাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের হাতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবি তুলেছেন। আমি তো কালকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট, যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো গোটা ভারত দেখছে। তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না? আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি। তো এইগুলো আমার মনে হয়
এই ব্যর্থতার পর ওদেরই স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। আগে রাজ্যের হাতে ছিল ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, তারপর কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মতন সর্বভারতীয় স্তরে চলে যায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। রাজ্যের হাতে পরীক্ষা ফিরিয়ে দেওয়ার পক্ষে এখন অনার প্রাক্তন চেয়ারম্যান। থেকে ওটা চলে যায় তখনও আমার মত ছিল না। আমি চেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ধরে রাখতে। 1 বছর আমরা অনেক চেষ্টার মাধ্যমে রেখেও ছিলাম। বাংলার নিজের একটা পরীক্ষা থাকলে তার মাধ্যমে বাংলার ছেলেদের সুযোগ পাওয়াটা কিন্তু অনেক বেশি বাড়ার সম্ভাবনা থাকে, এবং সেটা যে অন্যায়ভাবে অন্যদের বঞ্চিত করে তা নয়। বাংলার ছেলেরা যথেষ্ট মেধাবী, যে ধরনের প্রশ্নপত্র হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড করলে কিন্তু প্রবেশিকা পরীক্ষা তার সঙ্গে একটা মিল থাকে। গ্রামের ছেলেদের তো আরও প্রচণ্ডভাবে সুবিধা হয়। মাধ্যমিক চালাতে পারছে না, তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারেও আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে তখন।